তো বন্ধুরা দেখো, এদিকে ভাতটা গরম করে নিচ্ছি। এখন 10:30টার মতো বাজে, মুষলধারে বৃষ্টি হলো। এখন যখন তখন কারেন্ট চলে যেতে পারে, ওর জন্য ভাতটা গরম করে নিচ্ছি, খেয়ে নেব। আর এদিকে মাংস, চিকেন আর কি রান্না করাই হোটেল থেকে নিয়ে এসেছে। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এক হাত দিয়ে না খুব অসুবিধা হয়। এই যে দেখো, চিকেন নিয়ে এসেছে। তো আজকে তো দুপুরবেলায় কাঁঠালের তরকারি হয়েছিল, তো সেরকম মানে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়নি, ওই জন্য চিকেনই নিয়ে এসেছে। তো ওটাও গরম করে নিচ্ছি, এদিকে ভাতও গরম করে নিচ্ছি। আর তরকারি আছে, ওগুলো তো আর খাওয়া হবে না। এদিকে ভাতটা অনেকটা বেঁচে গেল, ওটা রেখে দিয়েছি। এতগুলো ভাত লাগবে না, আমি তো রাত্রে একদমই অল্প খাই। এই চিকেন নিয়ে এসেছে রাত্রিবেলায়, রান্না করা চিকেন নিয়ে এসেছে হোটেল থেকে। তো এর পেছনে একটা কারণ আছে, বুঝলে তো। কারণটা আমি একটু বাদে আর কি তোমাদেরকে বলছি। আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি, তারপরে আস্তে ধীরে তোমাদেরকে বলবো যে কেন চিকেন নিয়ে আসলো রাত্রিবেলায়। শিলিগুড়িতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এতদিন তোমাদের বলতাম যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, খালি আর কি বলতাম। কিন্তু ভগবান দেখো কি সুন্দর প্রকৃতির দান। এই জানলাতে দেখতে এত সুন্দর লাগছে বৃষ্টিটা, কি বলবো আর। গাছপালাগুলো মানে জল পাচ্ছে, সেটা দেখেও খুব আনন্দ হচ্ছে। এতদিন রুক্ষ শুষ্ক একটা ওয়েদার ছিল, এখন ভালোই হয়েছে। তো সকালবেলায় যে তোমাদেরকে বলছিলাম যে খুব মনটা খারাপ লাগছে, স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে আরও মনটা খারাপ হয়ে গেল। তো ভিডিও সেরকমভাবে খুব অসুবিধা করে দিতে হবে। তো যাই হোক, এগুলো কারণে একটু মনটা খারাপ ছিল। আর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে কি হয়েছে বলো তো, সকালবেলায় একটু দুজনের মধ্যে একটু ঝগড়া, মানে কথা কাটাকাটি হয়েছে। মানে যখন নাকি টিফিন খাচ্ছিলাম, ওই আর কি কথা কাটাকাটি একটা কারণে আর কি করলো, তারপরে ঝগড়াও লেগে গেল। আমি ঝগড়া করিনি, ওই ঝগড়া করছিল। তো ঝগড়া করতে করতে কি হলো বলো তো, স্ট্যান্ডটা ওর হাত থেকে আর কি পড়ে ভেঙে গেল। ভালোই আর কি ভেঙে গেছে। তো ওটা আর ঠিক করা যাবেও না, ঠিক হয়ও না, প্লাস্টিকের তো নিচটা থাকে, যেহেতু ঠিক করা যাবে না। তো এবার হচ্ছে তারপরে তো আমি আর ফোন টোনও করিনি, কথাও বলিনি ওর সাথে। অন্যদিন তাও কথা বলি, ঠিক মানে টিফিনটা খেয়েছিস এরকম আর কি 2টার সময় বা 2:30টার সময় এরকম জিজ্ঞাসা করি, কি করি সেরকম আর কি। দোকানে ফোন করি একবার, আমি আজকে ফোনও করিনি, খুব মাথাটা গরম হয়ে গেছে, বুঝলে তো। তো গরম হওয়াটাই স্বাভাবিক। তো এরকম তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েই থাকে। তো তাহলেও মানে স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে আমার খুব খারাপ লেগেছে। তো এবার হচ্ছে কি হয়েছে বলো তো, তারপরে রাত্রিবেলা হলো, তারপরে তো আসলো দোকান থেকে সন্ধে 7টার সময়, 7টা 7:30টার সময় আসলো। তো আসার পর দেখে আমি চুপ করেই বসে আছি। তো ভিডিও এডিট বাদ দিয়ে চুপ করেই বসে আছি। তো অন্ধকার ঘর করে বসে আছি। তো এবার ও আসলো, এসে হচ্ছে আমার জন্য একটা নাইটি নিয়ে এসেছে বুঝলে তো। নাইটি নিয়ে এসেছে, আম নিয়ে এসেছে, আর ওই যে চিকেনটা নিয়ে এসেছে, মানে হোটেল থেকে আর কি চিকেন নিয়ে এসেছে। বলে তো আজকে যে চিংড়ি মাছ হয়েছে, তুই কি দিয়ে খাবি, ওই জন্য আর কি মানে চিকেনটা নিয়ে এসেছে। তো আমি বললাম যে আমি তো আর কথা বলছি না ওর সাথে, কেন কথা বলবো, ঝগড়া হয়েছে, কথা বলার তো কোনো দরকার নেই। তো আমটা নিয়ে এসেছে, আমটা আমার কোলের মধ্যে দিল। তারপর হচ্ছে নাইটিটা আর কি দেখালো। নাইটিটা তোমাদেরকে দেখাচ্ছি, নাইটির কালারটা একদম ভালো না। নাইটিটা কীরকম একটা দেখতে জানো তো, মানে ও মানে দাম দিয়ে নিয়ে এসেছে, কিন্তু কালারটা একদম ভালো না। আমাকে অন্য সময় ফটো পাঠায়, ভিডিও করে দেখায়। তো আমি বললাম যে গরমের দিন, আর কাপড়টা সুতির না, সবচেয়ে বড় কথা কাপড়টা সুতির না, মানে মানে কটন না, মানে কি বলবো বলো তো, সিনথেটিক টাইপের। ও বোঝেনি, আসলে ছেলে মানুষ অত বোঝেও না। তো আমি বলি, অন্য সময় আমি বলি যে হচ্ছে মানে সুতির তো এরকম আর কি জিজ্ঞাসা করি। তো যাই হোক, ফেরত দিয়ে নিয়ে আসবে। যখন কিনেই এনেছে তখন ফেরত দিয়ে নিয়ে আসা ছাড়া তো উপায় নেই, ফেরত দিয়ে নিয়ে আসবে। তোমাদেরকে দেখাচ্ছি, কালারটাও অত আমার একদমই পছন্দ হয়নি। আর কাপড়টা মানে সুতির হলে তাও পরা যায়, যেরকমই হোক না কেন। এখন আবার মিল হয়ে গেছে আমাদের এখন ঝগড়াঝাটি অনেকক্ষণ চললো, এবার হচ্ছে মিল হয়ে গেছে। আমি বেশিক্ষণ অত রাগারাগি করে থাকিও না, কারণ হচ্ছে ঝগড়া হয়, আমি তখন মানে যা খুশি আর কি বলে দিই, মাথায় অত নিই না যে মানে কি হবে না হবে, মুখে যা আসে তাই বলে দিই। কিন্তু কিছুক্ষণ রাগ থাকে, তারপরে আবার বলতে পারো যে অনেক দিন আর কি রাগটাকে পুষিয়ে রাখবো, ওরকম টাইপের আমি না। সামান্য আর কি ঝগড়া হলো, তখনই আর কি যা নয় তাই আর কি বলে দিলাম, মাথা গরম হলে পরে। তারপরে ও ঝগড়া করে, ও যে সাধু পুরুষ তা না, ও ভালোই আর কি, ধোয়া তুলসী পাতা ও না, ও ভালোই ঝগড়া করে। তো যাই হোক, এখন হচ্ছে ঝগড়াঝাটি থেমে গেছে, এখন হচ্ছে মিল হয়ে গেছে।
তো এরকম তো হতেই পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটিও হবে, মিলও হবে, এটাই স্বাভাবিক। ঝগড়াঝাটি না হলে আবার হচ্ছে মানে ভালোবাসাটা সেরকম ঠিকও হয় না। তো যাই হোক, আর কি করা যাবে, এখন রাত্রি হয়ে গেছে অনেক, তো ঘুমিয়ে পড়ি। আবার কালকে তোমাদের সাথে সকালবেলায় আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, নাইটির কালারটা এরকম, কাপড়টা একদম সিনথেটিক, মানে সুতির একদমই না, বুঝলে তো। এই যে দেখাচ্ছি, দাঁড়াও, কাপড়টা মোটা আছে, মানে শীতকালে পরার মতো। তো শীতকাল আমাদের এখানে আর কত দিনই বা থাকে, এক দু মাস হার্ডলি। খুব শীত পড়লেই আর কি পরা হয়, সেরকম শীত না পড়লে ওইগুলো পরেই থাকবে, গরমই তো বেশি থাকে না ওয়েস্ট বেঙ্গলে। তো সে কারণে হাতা কাটা নাইটি বেশি ভালো, আরামদায়ক। আর মানে হাতা আলাও নাইটি ভালো, কিন্তু সুতির হতে হবে। এটা একদমই সুতির না। তোকে বললাম যে ফেরত দিয়ে আর কি নিয়ে আসতে। আমার বিছানার চাদরের সাথে নাইটি একদম মিশে গেছে বলতে পারো, আর কালারটাও আমার একদমই পছন্দ হয়নি। তো সেই কারণে ওকে বললাম ফেরত দিয়ে নিয়ে আসতে। তো আমাকে গিফট দিল আর কি, গিফটটা আর কি করবে, পছন্দ হলো না। ফেরত দিয়ে নিয়ে আসলে পরে দেখি এখন কীরকম পছন্দ হয়, ওটাই আমাকে পছন্দ করে যদি ভিডিও করবে ও, যে কোনটা আর কি নিব, সেভাবেই আমাকে পছন্দ করতে হবে। তো যাই হোক, আর কি করা যাবে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে বুধবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো কালকে রাত্রিবেলা বেশ ভালো বৃষ্টি হয়েছিল, বুঝলে তো। গাছের মানে গোড়াতে দেখলাম যে বেশ ভালো জল আর কি জমে আছে। তো আজকে জল আর কি অল্প দিলেই হবে, জানি না। এখন রোদ্দু তো উঠেছে, রোদ্দু মনে হয় উঠবে। আবার রাত্রিবেলার দিকে আবার বৃষ্টি হতে পারে, মোবাইলেও দেখলাম যে আবার বৃষ্টি মানে সম্ভাবনা আছে। তো যাই হোক, বৃষ্টি হওয়াতে বেশ ভালোই হয়েছে। রাত্রিবেলা একটু ঘুমটা আর কি বেশ ভালো আর কি ঘুমানো যাচ্ছে। কিন্তু গরম পড়লে তো সেটা হয় না, গরম পড়লে খালি এপাশ ওপাশ করতে থাকি, রাত্রিবেলা ঘুমটাও হয় না ঠিক করে, সকালে কাজে এনার্জিও পাই না। তো যাই হোক, আজকে এনার্জি সহকারেই আর কি শুরু করলাম ব্লগটা। গাছে লাল লাল আর কি পেকে আছে লঙ্কা, এই যে এখানে একটা, এখানে একটা, আরও আছে, ওই যে ওই কোনায় একটা, ওই যে ওখানে একটা। তো এখন লঙ্কাগুলো পেরে নিই, যেগুলো আর কি মানে একটু পুষ্ট হয়েছে লঙ্কাগুলো, সেগুলো তো আর গাছে থাকবে না, তো ওগুলো ছিঁড়ে নিই। আর লঙ্কা গাছটা হেলে পড়েছে একদম। সকালে জল খাবার বলো, টিফিন বলো, খেয়ে নিয়েছি। আজকেও পরোটাই খেয়েছি। রুটি না একঘেয়েমি হয়ে গেছে বলতে পারো, আর ভাল লাগছে না রুটি খেতে। রুটি খেতে মানে কি, মানে অন্য টাইপের লুচি বা ধরো পরোটা, এগুলো আর কি খেতে ভাল লাগছে, কিন্তু একঘেয়েমি রুটি আবার আবার পরে ভালো লাগবে। তো যাই হোক, রুটিটা আজকে মানে করলে পারে ভালোই হতো। কেন বলো তো, কারণ হচ্ছে আম ছিল, কালকে হাজবেন্ড আম নিয়ে এসেছে। তো আম দিয়ে রুটি দিয়ে খাওয়া যেত, আমার মাথার থেকে একদম চলে গেছে যে আম আর কি আছে। তো না হলে পরে রুটি দিয়ে আম দিয়ে খাওয়া যেত, কিন্তু পরোটার সাথে দেখবে আমটা যায় না, একদমই যায় না, ভালোই লাগবে না খেতে। তেলে ভাজা জিনিস আবার আম, তো কিরকম একটা ব্যাপার হয়ে যায়। তো ওই জন্য পরোটাই খেলাম, আর হচ্ছে আমটা কেটে রাখলাম। কারণ কি বলো, দুপুরবেলায় আমার ওই ফল কেটে খেতে খুব আলস্য লাগে, এজন্য খাওয়াও হয় না। খুব অসুস্থ, মানে কেউ কেটে দিল সেটা খেতে পারবো, কিন্তু ওই কেটে খেতে হবে ভেবেই আর কি, তখন মনে হয় থাক বাবা, কালকে খাবো, কালকে খাবো, কালকে খাবো, এরকম করতে করতেই বলতে পারো যে আমার খাওয়া আর হয় না। তো যাই হোক, এদিকে হচ্ছে আম কেটে রেখেছি, ফ্রিজে রেখে দিলাম, ঠান্ডা থাকবে, খেতেও ভালো লাগবে। আর আম বেশি খাওয়াও ভালো না, কেন বলো তো, সুগার যাদের আছে, আম আম বলো, কাঁঠাল বলো, এগুলো তো মিষ্টি জাতীয় জিনিস। আম এগুলো ডাক্তাররাও বলে যে আম টাম এগুলো আর কি খেতে না। তো হাজব্যান্ডকে টিফিন গুছিয়ে দিলাম, ও আর কি চলে গেল। আকাশটা মেঘলা মেঘলাই করেছে আজকের, ওয়েদারটা বলতে পারো বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। সকালে রোদ্দু উঠলেও এখন বেশ ঠান্ডা ঠান্ডাই ওয়েদারটা। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দেখবে কাজকর্ম করতেও ভালো লাগে, অতটা গরমে অস্থির অস্থির লাগে না। তো যাই হোক, এখন কাজকর্ম যেগুলো আছে সেগুলো করতে থাকি। ওদিকে দেখো গ্যাস ট্যাস কিছু মোছা হয়নি, বাসনও পড়ে আছে অনেকগুলো, তো ওগুলো মেজে নিব, গ্যাস পরিষ্কার করে নিব। কতটা দেখাতে পারবো জানি না, এই বললাম তোমাদেরকে, কথাই বেশি বলতে হবে, মাঝে মাঝে একটু কাজও দেখাবো। কারণ স্ট্যান্ডটা যতক্ষণ না আনছি ততক্ষণ মানে অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, দেখতে থাকো, বেশ ভালোই লাগবে।
এদিকে দেখো আম কেটে নিয়েছি, আম কেটে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখেছিলাম, মানে বের করলাম এখন তোমাদেরকে দেখানোর জন্য, কারণ ফ্রিজটা তো অতক্ষণ খুলে রাখা ঠিক না, সেজন্য আর কি বের করলাম তোমাদেরকে। কেটে রেখেছি আর খোসা মানে শুদ্ধাই আর কি কেটেছি, ও খোসাটা আর কি ফেলে দিব খেয়ে দিয়ে। এরম করেই আমার বেশি আম খেতে ভালো লাগে, খোসা ছাড়িয়ে বলতে পারো অতটাও ভালো লাগে না। খোসা থাকবে, খোসাটা ফেলে দিব, আমটাকে এরকম করে ভালো লাগে। তোমাদের কার কার এরকম করে ভালো লাগে না খোসা ছাড়িয়ে সুন্দর করে ভালো লাগে? তো এটা আর কি কমেন্টে আমাকে বলো। আর আম খেতে খেতে মানে আম খেতে খেতে বলছি, দেখো আম খেতে কাদের ভালো লাগে সেটাও কমেন্ট করে বলো। এখন তো আমের দিন চলেই এসেছে, তো আম খেতে বেশ ভালোই লাগে। তো আজকের মেনুগুলো কি কি তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো আজকে হচ্ছে আম ডাল, গরমে দেখবে আম ডাল খেতে বেশ ভালোই লাগে। তো আম ডাল হয়েছে, আর হচ্ছে কলমি শাক। কলমি শাক তো পেট ঠান্ডাও রাখে, কলমি শাক খাওয়াও ভালো। তো আমার হাজব্যান্ড হচ্ছে কালকে চিকেন এনেছিল রান্না করা, তোমাদের তো বললামই। তো ওই চিকেন আর হচ্ছে কলমি শাক আর নিয়ে গেল, এক টিফিন বক্সেই ভাতই নিল, আর নিবে না বলে গরমে খেতে ভালো লাগে না দোকানে। তো ওটাই নিয়ে গেল, ওকে বেড়ে টেড়ে দিলাম, চলে গেছে। আর হচ্ছে ঝিঙা পোস্ত, গরমে বেশ ভালো লাগে পোস্ত, ঝিঙা পোস্ত খেতে, পেট ঠান্ডাও রাখে। তো এগুলোই আজকের আইটেম বলতে পারো। আর রাত মানে খাওয়ার সময় ডিমের অমলেট আর কি ভেজে নিলে পারেই হয়ে যাবে। তো মা বলছিল যে ডিমের অমলেটের ঝোল করবো নাকি, তো আমি বললাম যে থাক, আর ডিমের অমলেটের আর ঝোল করে কী হবে, আমার হাজব্যান্ডের তো মাংস আছেই, ও তো আর মানে ডিমের অমলেটের মাংস আবার ডিম দুটো একসাথে খাওয়া ভালো না, তো থাকবে পরে, তো সেজন্য বললাম যে থাক, অমলেট ভেজে নেবো, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এদিকে মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝেড়েও নিয়েছি, এখন ঘর মুছে নিচ্ছি। আর পূজা দেওয়াটা সেরকমভাবে আজকাল যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তো পূজা দেওয়াটা আজকে আর শেয়ার করলাম না। তো ওভাবে অসুবিধা করে না, এক হাতে ধরে ওরকম করে খুব অসুবিধা হচ্ছে। তো ঘরটা আর কি এক হাতে আমি মোবাইল ধরে আছি, আর এক হাতে দেখো মানে হচ্ছে লাঠিটা আর কি ধরে আছি, যখন তখন হাত পিছলে পড়ে যেতে পারে, খুব অসুবিধা করেই বলতে পারো কাজ করছি। তো যাই হোক, দেখতে থাকো আজকে কিরকম করলাম ভিডিওটা, জানি না। এখন কটা বাজে বলো তো? 8টা বাজে। তো এখন হচ্ছে হাজব্যান্ড আসলো দোকান থেকে, তো দোকান থেকে এনে দিল আমাকে কালকে যে নাইটিটা আর কি চেঞ্জ করে, এখন এই নাইটিটা আর কি এনেছে, হাতা কাটা। এটা কাপড়টা এটা সুতির আছে, আগেরটা যেরকম সুতির ছিল না, এটা সুতির আছে। আর কালারটা হচ্ছে হলুদ কালার, দেখতেই পারছো। তো বেশ পছন্দ হয়েছে কালারটা, নিচটাও কাজ আছে, দেখো এই যে নিচটা, অত ভালো করে নিচটা খাপাতে হবে, অনেকটা বড় আছে তো নিচটা না খাপালে হবে না। তো দেখি আমি নিজেই পারবো খাপাতে, নিচটা একটু খাপিয়ে নিব। আর দেখো এই যে সামনে গলার কাছেও কাজ আছে, নিচটাও কাজ আছে, দেখতে বেশ সুন্দরই। ও পছন্দ করে নিয়ে এসেছে, ওই পছন্দ করেছে। কালকেরটা অতটা ভালো ছিল না, আজকেরটা আমার ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। তো এটা খাপিয়ে নিব, কালকে পরবো দেখি স্নান করে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার প্রচুর করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।